নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি হলো, আজ আমি বানিয়ে দেখাবো খুরমা। খুরমা বানানোর জন্য কী কী উপকরণ লাগবে সবটা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিলাম এখানে ময়দা। এখানে আমি 4 চামচের মতো ময়দা নিলাম। তার সাথে দিয়ে দেবো আমি সামান্য নুন দিয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটি ডোয়ের আকার আমি তৈরি করব। তো এই যে দেখো, একটু ডো তৈরি করলাম। এখানে যে মেখে নিলাম ভালো করে। যে মেখে নেওয়ার পরে এরকমভাবে একটা ডো তৈরি হলো। আর এই ডোটাকে আমি দুটো টুকরো করব। এখানে দুটো লেচি কেটে নেবো আর কি। তো এই যে দেখো, দুভাগে লেচি কেটে আমি সুন্দরভাবে মোটা করে বেলে নেব। তো এই যে দেখো, দু হাতে দুটো লেচি আমি কেটে নিলাম। নিয়ে এবার এগুলোকে গোল করে নিচ্ছি। এবার গোল করে নেওয়ার পরে আমি রুটির মতো করে একটু মোটা করে বেলে নেব। তো এই যে দেখো, রুটিটা বেলার জন্য এখানে আমি একটা কাঁসার থাল নিলাম। নিয়ে এটাকে উপর করে দিলাম। যেহেতু চাকিটা আমার ছোট, তো এরকম বড় একটু বড় আকারের চাকি লাগবে, তো আমি এখানে কাঁসার থালাটা ব্যবহার করলাম। তো এই যে দেখো, এবার মোটা করে একটু বেলে নেব। তো রুটির মতো করে একটু লম্বা করে মোটা মোটা করে বেলবো। আর মোটা করে বেলে নেওয়ার পরে আমি একটু ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। তো দেখো, এরকমভাবে লম্বা লম্বা করে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তো এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এই দেখো, আমি এই যে সাইড দিয়ে খুরমার আকারে এই ছুরিটার সাহায্যে কেটে নিচ্ছি। তো একটু সরু সরু করে এভাবে কাটছি এগুলোকে। তো সবগুলো আমি এভাবে কেটে নেব।
তো এই যে দেখো এবারে একদম রেডি হয়ে গেল। ঠিক খুরমাগুলো আমি কেটে নিলাম, নিয়ে এবার এগুলোকে আমি ভেজে নেব। এবারে এগুলো ভেজে নেওয়ার জন্য একটি কড়াই আমি বসাবো। তো এই দেখো গ্যাসে আমি কড়াই, ননস্টিকের কড়াই বসিয়েছি। তো এই কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল। তো সাদা তেল দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো আমি এই যে খুরমাগুলোকে। এটা একদম কম আঁচে ভাজতে হবে। তো কম আঁচে অনেকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। বেশ লাল লাল হয়ে গেলে তারপরে এগুলোকে আমি ছেঁকে তুলে নেব তেল থেকে। তো দেখো ভাজা প্রায় হয়ে এসছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো কিছুটা আমি ভেজে নামিয়ে নিলাম, আবারও আমি ঠিক একই রকমভাবে বাকি খুরমাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে ছেঁকে তুলে নেব। তো সবগুলো একই রকমভাবে ভাজা হয়ে গেল। এরপরে যেটা করব, আমি একটি কড়াই নিয়েছি, কড়াইতে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটির মতো। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো জল, ঠিক একই বাটিতে আমি দিয়ে দিচ্ছি জল। তো এখানে আমি হাফ বাটির একটু বেশি জলটা দিলাম, দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো। তো চিনিটা যখন অর্ধেক গলে যাবে তারপর আমি ভিজে রাখা খুরমাগুলোকে এখানে দিয়ে নাড়াতে থাকবো। তো চিনিটা প্রায় গলে আসছে, হাফ গলে গেলেই তারপর আমি খুরমাগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে নাড়াবো, মানে যেটা বলে পাক দেওয়া। তো এই খুরমাগুলোকে আমি চিনি দিয়ে পাক দেব। তো দেখো চিনিটা ফুটে গেছে, এবার আমি খুরমাগুলোকে দিয়ে দিলাম। আর খুরমাগুলো যখন ভাজলাম ভীষণই মুচমুচে হয়েছে। আর এই যে দেখুন, এই যে চিনিতে দেওয়ার পরে খুব সুন্দর, যতক্ষণ না চিনির জলটা শুকোবে ততক্ষণ এইভাবে আমি নাড়াতে থাকবো। একদম যখন জলটা শুকিয়ে যাবে, পুরো খুরমাতে পাক হয়ে যাবে, তারপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো।
তো দেখুন প্রায় হয়ে এসছে। এই যে দেখুন আস্তে আস্তে একদম শুকিয়ে যাচ্ছে। তো এই যে একদমই আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর দেখুন একদমই খুরমা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আপনারা নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।